গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি থেকে আজকে কথা বলছি তোমাদের সাথে। তো আজকে ফের আবার কাঠের কাজ শুরু হয়ে গেছে। তোমাদের আমি বলেছিলাম রং করার পর কাঠের কাজ করতে এলে যেই ক্ষতিগুলো হয় সেগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরাও দেখতে পারবে। লোকটা যদিও বা একটু মাথা গরম হয়ে আছে আমি বুঝতে পারছি। এইখানে দেখো রং চড়িয়েছে, ঠিক আছে, দরজার ফিল দেখে। এই যে কাঠগুলো দেখছো, এই কাঠগুলো মানে অনেক লম্বা লম্বা ছিল, ফ্রেমে লাগাতে হচ্ছে, ফ্রেমে লাগানোর জন্য অনেক লম্বা লম্বা ছিল। তো এই কাঠ ঘোরাতে গিয়ে এই দেওয়ালে দেখো রং চড়িয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে তোমাদের যেমন বলেছিলাম ফ্রেমের কাজ হবে। তো এখন হচ্ছে ফ্রেম খাওয়ানো হচ্ছে, ফ্রেমের ওপরে ফ্রেম খাওয়ানো হচ্ছে, বুঝতে পারছো দুনিয়াটা কোথায় যাচ্ছে আস্তে আস্তে। ফ্রেমের ওপরে ফ্রেম খাওয়ানো হচ্ছে। এখানে হচ্ছে নতুন কাঠের ফ্রেম খাওয়ানো হচ্ছে। ফ্রেমের দিপ অনেক কম ছিল, ঠিক আছে, যার কারণে দিপ বাড়ানো হচ্ছে। দরজা বন্ধ করলে একটু ফাঁক ছিল, তো এসির হাওয়া বেরোচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে লোকটা মাথা গরম করে কাজ করছে নাকি আমি জানি না। তো আমি পরিষ্কার বলে দিয়েছি, কাকু সবাই আমার কষ্টের টাকা, তোমরাও কষ্ট করে কাজ করছো, টাকা ইনকাম করছো, আমরাও কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করি। তো কাজটা যেন ভালো হয়। কাজটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আমার কমপ্লেন করতে বাধ্যই হবো। তো আমি চাইলাম তোমাদের কমপ্লেন করতে। আর আজকে আমার ছেলে একটু শরীর খারাপ আছে, ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি, ঠিক আছে। তো ঘুমতে পড়েছিল অনেক আগে, 7:30টার সময় উঠে গেছিলাম। উঠে আবার মানে বাড়ির কাজ বাজ থাকে সেগুলো করছিলাম। করার পর তো বাড়ির কাজ কমপ্লিট, মানে মিস্ত্রি আসবে তো আমার ঘর খালি করতে হচ্ছিলো। এই ঘরে ঘুমাচ্ছিলাম আমরা। এই যে আমাদের আছে বেডশিট আছে, এই বেডশিট বলছে, এটা কি একটা বলে ভুলে গেছি। তো ওইটা পেতে ওর ওপরে চাদর পেতে বালিশ নিয়ে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা এসি চালিয়ে ওই ঘরে ছিলাম, কিন্তু মাঝরাতে আমরা উঠে এই ঘরে চলে আসি। কারণ হচ্ছে ওই ঘরে হচ্ছে তোমার বাবা বক বক করছিল, ঠিক আছে, ধারে ধারে মাথা করে ভেজিয়ে ফেলছিল। আমি বলি এসির দরকার নেই, এই ঘরে থাকি, এসি তো কিনেই নিচ্ছি, তোমরা দেখতেই পাবে সেটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ফ্রেম বাড়ানো হচ্ছে, ঠিক আছে, ফ্রেমের দিক বাড়ানো হচ্ছে। যেগুলো মাথা উপরে কাজ করছে আমি জানি না, একটুখানি রং উঠেছে, রঙের একটু ক্ষতি হচ্ছে, সেটা টাচ আপ হয়ে যাবে, কারণ আমার রং এখনও আছে। আর দরজার ফ্রেম রং হওয়া বাকি আছে। দরজাটা যে লাগিয়েছি, এই যে দরজাটা লাগিয়েছি, ওই দরজার হচ্ছে সাইডের পিঠগুলো বাকি আছে রং হওয়ার। তো এই সমস্ত কাজগুলো বাকি আছে। আগের দিন হচ্ছে আমি এই করেছিলাম তোমার দরজাতে না কীটনাশক এক ধরনের কেমিক্যাল লাগিয়েছিলাম, দরজাটা একটু ঘুম ধরেছিল বলে। আর তাছাড়া হচ্ছে মানে আমি হচ্ছে সকাল থেকে ভিডিও শুট করিনি, এই কারণে করিনি, কারণ আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, সেই পারপাসে আমি রেডি হচ্ছিলাম। তো এখন সোজা হচ্ছে ছেলেকে স্কুলে পিক আপ করতে যাবো, ওখান থেকে সোজা ডাক্তারখানায় যাবো। তো চলো সোজা স্কুলে যাওয়া যাক। তো তোমাদেরকে যেমন বলেছিলাম ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি, আর হচ্ছে পিক আপ করে নিচ্ছি, গাড়িতে বসে আছে আমার ওয়াইফ আছে আর ছেলে আছে পেছনে। আর তুমি কি হয়ে গেছে পড়াশোনা করে? হার্ট অ্যাটাক হয়ে গেল পড়াশোনা করতে গিয়ে? কেন? সারাদিন ধরে পড়াশোনা করছো? কি পড়াশোনা করেছো সারাদিন ধরে? টিফিন না খেলে খাই দাও, গাড়িতে বসেছো, অনেকটা রাস্তায় যাবো, এসি চালাতে হবে। এসি? হ্যাঁ, আইসক্রিম। তা আগের দিন ভাই আমরা এই আইসক্রিমটা খেয়েছিলাম, ঠিক আছে, যারা দেখো নি কন্টেন্ট, ঠিক আছে, আগের দিন এই 700 ml এর আইসক্রিম খেয়েছি, ভালো করে দেখো 700 ml, ঠিক আছে, কোয়ালিটি ওয়ালসের বাটার স্কচ। হ্যাঁ, কোয়ালিটি ওয়ালসের বাটার স্কচ খেয়েছি, 750 ml এর আইসক্রিম আমরা তিনজনে খেয়েছি। খেয়ে ভাই খেতে পাচ্ছিলাম না, ঠিক আছে, এত আইসক্রিম হয়ে গেছে। আমরা না মানে পেট ভরে আইসক্রিম খেয়েছি, মানে যেমন মানুষে ভাত খায় বলতে পারো, ওরকম ভাত খাওয়ার মতন আমরা পেট ভরে আইসক্রিম খেয়েছি তিনজন মিলে। খেয়ে খেতে পাচ্ছিলাম না, তাই তো বাবা? এখন তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? ডক্টরের কাছে। ডক্টর কাছে যেতে হবে পায়ের জন্য। অ্যাকচুয়ালি আমার ছেলের পায়েতে না একটু ঘা হয়ে গেছে, মানে ছোট ফুসকুড়ি হয়েছিল, ফুসকুড়ি থেকে চুলকানি হয়ে গেল, চুলকানি থেকে ঘা হয়ে গেল, একটা ঘা থেকে 4-5টা ঘা হয়ে গেল, তারপরে সব শোকালো, কিন্তু তাও প্রচন্ড চুলকাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছিল কাল রাতে বেলায়। তো যার জন্য আমরা ওকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছি, হসপিটালে না মানে প্রাইভেট যে ডাক্তার হয় 600-700 টাকা ভিজিট দিয়ে দেখায়, সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো চলো সোজা এখন ডাক্তারের কাছে যাওয়া যাক। আমি এখন বসে আছি ঠিক তোমাদের যদি বলি শ্মশান কালীতলার সামনে। হ্যাঁ, শ্মশান কালীতলার সামনে। আর আমার না এখানে দেখো এই মাঠটা দেখো, বুঝতে পারবে এটা হচ্ছে শ্মশান কালীতলার মাঠ, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে। আর সামনে হচ্ছে শ্মশান কালীতলার মোড় আছে। তো আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে এনেছি, আর ছেলেকে এনেছি হচ্ছে অরূপ ঘোষের কাছে। হ্যাঁ, চাইল্ড স্পেশালিস্ট অরূপ ঘোষ আছে, ওনার কাছে এনেছি। কারণ হচ্ছে আমার ছেলের একটু পায়ে র্যাশ বেরিয়েছিল, সেইগুলোই দেখাতে এনেছি। কারণ র্যাশটা বেড়ে একটা থেকে 3টে হলো, 3টে থেকে 5টা হয়ে গেল, মানে 4-5টা র্যাশ আছে, প্রচন্ড চুলকাচ্ছে, ঠিক আছে, কাল রাতে ভীষণ কষ্ট পাচ্ছিল। তা আমি ভাই যাইনি, কারণ বাইরে ভাই টেম্পারেচার কি ভাই মারাত্মক। তোমরা কি করে গাড়ি চালাচ্ছ আমি জানি না ভাই, আমি তো এই টেম্পারেচারে গাড়ি চালাবো না, তোমাদের অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি। আমার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা বেজে গেল লগ আউট, তারপরে 12টা কি 11টা, সকাল 8টা থেকে 11টা বা সকাল 7টা থেকে 11টা, এরকম সকালে 4 ঘন্টা রাতে 4 ঘন্টা চালাবো, ঠিক আছে। তার মধ্যে আবার জিমে যাওয়ার আছে আমাকে, বিকেলবেলায় আমি জিম করি। তো এই হচ্ছে ম্যাটার। তো সকালবেলাতে তো মানে বলেই দিলাম যে সকালবেলা আমি হয়তো যেতে পারবো না,
তো বিকেলবেলা করে জিমে যাওয়ার আমার আছে। তো সকালবেলার থেকে আমার মোটামুটি সকালবেলায় 12টার মধ্যে বাড়ি চলে আসবো, একটু গরম সহ্য করতে হবে, তারপর বাড়ি চলে আসবো। তারপর আবার বিকেলবেলায় কাজে যাবো, বিকেলবেলা বলতে গেলে সন্ধ্যে 6টার পর 7টার সময় কাজে যাবো, এরকম কিছু। তো দেখা যাক কিভাবে কি ইউটিলাইজ করি টাইমটাকে, তারপরে আমি বুঝতে পারবো। তো এখন হচ্ছে আমি দাঁড়িয়েছি ঠিক শ্মশানকালী টোলার সামনে, ওয়াইফ গেছে ছেলেকে নিয়ে, ও আসুক, তারপরে আমি আবার বাড়ির দিকে যাবো, তোমাদের সবকিছু দেখাবো, ডাক্তার কি ওষুধ দিল না দিল সবকিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখানো হয়ে গেছে, ঠিক আছে। বাইরে যা টেম্পারেচার ভাই, সবার আগে ভাই গাড়িতে এসি চালাতে হয়েছে, ঠিক আছে। ডাক্তার তোমায় কি দিয়েছে? ক্যান্ডি দিয়েছে। ক্যান্ডি দিয়েছে, আর ওষুধ? এই যে ওষুধ লাগাবার আর খাবার। লাগানোর আর খাবার ওষুধ দিয়েছে। এই তো, এটা গজ কাপড় যখন স্কুলে যাবে, আচ্ছা, পায়ে মানে গজ কাপড়টা বেঁধে যাবে। আর এখন হচ্ছে তুলো দিয়ে গরম জল দিয়ে সাবধান দিয়ে পরিষ্কার করতে বলেছে। সাবধান দিয়ে পরিষ্কার করতে বলেছে। আর এটা হচ্ছে খাবার আগে দিনে 3বার। আচ্ছা, এটা খাবার পরে দিনে 3বার। আর ওই লোশনটা কিসের? লোশনটা লাগাবো এখন গরম জলে ওকে সাবধান দিয়ে পরিষ্কার করতে বলেছে। করে ওই লোশনটা লাগাতে বলেছে, এই লোশনটাই লাগাতে বলেছে তো? হ্যাঁ, এটা লাগাতে বলেছে। আচ্ছা, ডক্টরটা ভালো ছিল? ভালো বেসেছে? একজনের পটি পরিষ্কার হয়েছে, বাচ্চা ছেলে পটি লেগেছিল, ও নোংরা ভেবে হাত দিয়ে পরিষ্কার করেছে। মার খেতে আমার কাছে। তারপর হাত ধুয়েছে ভালো করে? এই কলের সামনে কল ছিল, ভালো করে হাত ধুয়েছি। তো ওই হাতে খাচ্ছো? ভালো করে ধুয়ে দিয়েছি হাত। তো যাই হোক, ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা যাবো বাড়ির দিকে, সোজা বাড়ি যাবো, ঠিক আছে? আর বাড়ি থেকে দেখবো দরজার কাজ কতটা কি হয়েছে। তো চলো এখন সোজা বাড়ির দিকে যাই। বাইরের টেম্পারেচার ভাই মারাত্মক গরম, মারাত্মক, এত বেশি গরম মানে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো চলো এখন সোজা বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার গ্যারেজে, আমি এখন আমার গ্যারেজে চলে এসেছি, আর যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। কারণ হচ্ছে কাঠের কাজ হয়ে গেছে মনে হচ্ছে। আমি বাড়ির সামনে ওয়াইফকে নামালাম, ছেলেকে নামালাম দরজার সামনে, তখন দেখি যে কাঠ মিস্ত্রিটা না মানে সব কিছু গুছিয়ে সাইকেলে করে বেরিয়ে যাচ্ছে। তা মা বলছিল টাকাটা দিয়ে দিতে, আর আমি আগে কাজ ফিনিশিং হয়েছে কিনা, ঠিকঠাক ফিনিশ হয়েছে নাকি না দেখে কী করে টাকা দিই। তো আমি এখনও টাকা দিইনি। এখন হচ্ছে আগে আমি গাড়িতে মানে বাড়িতে যাবো, গিয়ে কাজটা দেবো, কিরকম ফিনিশিং হয়েছে তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? তারপরে গিয়ে টাকা দেবো ভাই। এর আগে টাকা দেওয়ার প্রশ্নই আসছে না, কারণ প্রথম দিন থেকে ভাই কাঠের মিস্ত্রিটা আমাদের ভীষণভাবে ঠকিয়েছে। মানে জোর চোর মানে জোর চোর মানে কী বলে, জোর চোর যারা হয় না, তাদেরকে আমার একদম পছন্দ না, ঠিক আছে? চোরের পাল্লায় পড়ে আমি আমার অনেকটা ভালো জিনিস, শখের জিনিস নষ্ট করেছি। তো আজকে আর করবো না। তো এখন হচ্ছে সোজা ঘরেতে ঢুকবো, ঘরেতে ঢুকে দেখবো আগে কী হয়েছে, তারপরে আমি ডিসাইড করবো টাকা দেওয়া উচিত কি উচিত না, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো সোজা ঘরের ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমার বাড়িতে, তোমাদের যেমন বলেছিলাম আমি আমার বাড়িতে চলে যাবো। বাড়িতে চলে এসেছি, আর দরজার কাজ কমপ্লিট হয়ে গেছে। আগের দিন না সব এই দরজার এইগুলো যে দেখছো না, এগুলো আমি সব খুলে দিয়েছিলাম, টেপগুলো খুলে দেওয়ার পরে মানে আমি কি বলবো, লোকটা মানে আমি বাড়ি ছিলাম না, তারপরেও একটুখানি কাজের 19 আছে। হ্যাঁ, একটুখানি কাজের 19 আছে। এই জায়গাটা বেশি ওটা ছিল, এই জায়গাটা চেপে দিয়েছে, ঠিক আছে? এই জায়গাটা একটু ফাঁক আছে, ঠিক আছে? এটা হচ্ছে মনে হচ্ছে রং ঢুকে গেলে হয়তো ঠিক হয়ে যাবে আমার যতদূর মনে হয়। এই জায়গাটা তো একটু ফাঁকা আছে। তো যেই জন্য আমি কমপ্লেন করেছিলাম, করার জন্য কাজ করেছে মোটামুটি সব জায়গায় ঠিকই আছে। তোমাদের সামনেই আমি দেখছি, এরকম না আগে এসে দেখে নিয়েছি। তো এই জায়গাটাতে নিয়ে আমার একটু কমপ্লেন, এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে, এই একটা জায়গা আর এই জায়গাটাতে। তো এই জায়গাটাকে লোকটাকে বলেছিলাম একটু খাওয়া দাও। আমি যখন প্লাইট সামনাইকাটা চাপছি না, চেপে যাচ্ছে। তো এখানে একটু যদি খাইয়ে এরকম টেপ দিয়ে দিত তাহলে ভালো হতো, কিন্তু এই জায়গাটাতে খাওয়াইনি, একটু গ্যাপ আছে। তো রং ঢুকে গেলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, তো সেটা পরে বুঝতে পারবো। আর বিট বলতে গেলে দেখো, এই হচ্ছে এক্সট্রা বিট লাগিয়েছে। এটা হচ্ছে পুরোনো ফ্রেম আমাদের দরজার, ঠিক আছে? আর এটা হচ্ছে দরজার নতুন ফ্রেম বলতে গেলে এক্সট্রা বিট লাগিয়েছি, কিন্তু বিটের সাইডগুলো সব ঠিক আছে, ওপরটা ফিনিশিং একদম ভালো হয়নি। তো এইগুলো আমাকে পট্টি দিয়ে মেকআপ করতে হবে, মানে কাঠের যে পট্টি হয় বা বাড়ি করতে গেলে যে আমরা পট্টি দিই, ওই পট্টি দিয়ে মেকআপ করতে হবে। আর কাঠের অনেক পুটিং হয়, ঠিক আছে? আর ছিটকানি যখন দিচ্ছি ওপরে ছিটকানিটা ঠিকঠাক দেওয়া যাচ্ছে একবারে, নো কমেন্টস, এখানে একদম ঠিকঠাক লেগে গেছে ওপরে ছিটকানিটা, কিন্তু নিচে ছিটকানিটা না লাগতে চাইছে না, অনেক বেশি মানে গায়ে জোর দিয়ে আমাকে লাগাতে হচ্ছে, এরকমভাবে গায়ে জোর দিয়ে লাগাতে হচ্ছে, তাও লাগাতে পারছে না। মানে এই জায়গাটাতে না প্রচুর পরিমাণে প্রেশার দিতে হচ্ছে, এই জায়গাটাতে প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে আবার লাগাতে হচ্ছে। তো ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে, মানে এখানটাতে না প্রচুর প্রেশার দিয়ে লাগাতে হচ্ছে। তো সেই হিসাবে আমাকে একটু দেখতে হবে যে কেসটা কী হলো, মানে কেসটা কী হলো। এই জায়গাটাতে যেমন হচ্ছে না, এই জায়গাটাতে কাঠ বেশি আছে, এরকম কিছু ব্যাপার হচ্ছে, তার জন্য হচ্ছে ছিটকানিটা পুরোপুরি লাগছে না। তো আমি যখন কাঠটা লাগাচ্ছিল তখন আমি ছিটকানি ঢুকিয়েই আমি লাগিয়েছি, তারপরে এখন দেখছি ছিটকানিটা লাগছে না। তো ব্যাপারটা আমি বুঝতে পারছি না কী হচ্ছে। তো পরবর্তীকালে এটাকে, এই যে জিনিসটা আছে এটাকে খুলে ঠিক করা যাবে, কিন্তু যাই হোক মোটামুটি চেপে একটু গায়ের জোরে চেপে দিলে লেগে যাচ্ছে ছিটকানিটা। এরপরে এখানে রং হবে, রং হওয়ার পরে দেখো এখানে পুট্টি হবে বা পুটিং হবে, তারপরে ফ্রেমটা রং হবে, ঠিক আছে? রং হওয়ার পরে আর একটু এর মোটা বেড়ে যাবে, আমি জানি না তখন ছিটকানিটা লাগবে কি লাগবে না। তো যদি না লাগে সেই ক্ষেত্রে ছিটকানিটাকে পজিশন চেঞ্জ করতে হবে বা কিছু করতে হবে। যাই হোক
এই যে কাঠের মিস্ত্রি আছে অর্জুন, ঠিক আছে, অর্জুনের আমি পুরো ডিটেলস তোমাদের বলে দিয়েছি যে আমাদের কালীতলা হাউসিংয়ের সামনে দেখবে যে কাঠের দোকানটা আছে প্রাইমারি স্কুলের গলির মুখে। তো ওই জায়গাটাতে হচ্ছে অর্জুনের দোকান, তো ওখান থেকে ভাই কেউ কাজ করিও না, ঠিক আছে, এদের হাতের কাজ একদম ভালো না। হাতের কাজ একটা দরজা বানাতে সকাল থেকে সন্ধ্যে করে দিয়েছিল প্রথমদিন, আর তারপরে তো আজকে গিয়ে শেষ হলো, মানে একটা দরজা হচ্ছে প্রায় 4 দিন বা 5 দিন ধরে, ঠিক আছে। তুমি আমি কাজ হলো, আর আজকে একদিন কাজ হচ্ছে, আর মাঝখানে দিন এসেছিলাম, আমি তারা করেছিলাম, ঘরে রং হচ্ছিল, তাও ভাই এখন রং চলেছে, অনেকটা রং চলেছে, তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তো ভাই মিস্ত্রিটা অত বেশি ভালো না, আমার এদেরকে ভালো লাগেনি, এদেরকে যারা কোনো কাজ করবো না, এটাই ফার্স্ট টাইম আর এটাই লাস্ট টাইম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।